মাথা নত করে নাই। 10,000 বিএনপি নেতা কর্মী খুন হয়ে গেছে, যার নেতৃত্বে 10 লক্ষ বিএনপির নেতা কর্মী নিঃস্ব হয়েও রাজপথ ছাড়ে নাই, যার নেতৃত্বে ছাত্র জনতা এবং বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের যৌথ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় সিলেটবাসী, এই যে গণতন্ত্রের জন্য আত্মত্যাগ, এই আত্মত্যাগে শেষ 36 দিনে বিএনপি সহ ছাত্র জনতার প্রায় 850 মানুষ শাহাদাত বরণ করেছে, যার মধ্যে বিএনপির নেতা কর্মী 422 জন। আমি এই পুরো সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সিলেটবাসী, এই আত্মত্যাগ, এই 15 বছরের আন্দোলন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কেন মাঠে ছিলাম? একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধভাবে দাঁড় করাবার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই আজকে এই গণঅভ্যুত্থান ছাত্র জনতা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণঅভ্যুত্থানের সফলতার পর বিশ্ব বরেণ্য নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। আমরা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে এলেন, সেদিন থেকে ফ্যাসিবাদের পতনের দিন পর্যন্ত ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পদে পদে আপনাকে অপমান করেছে, ওই এজলাসের পশুর খাঁচায় আপনাকে ঢুকিয়েছে। কিন্তু পাশাপাশি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হয়ে এলেন, সেদিনই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি প্রতিনিধি দল সহ ফুল দিয়ে ওই নোবেল লরেটকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আর আজ সেই নোবেল লরেট, সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কান্ডারি পেয়েছেন, আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। এই সরকারের কাছে আমাদের একটাই কথা, যে কারণে 17টি বছর রক্ত দিয়েছি, 17টি বছর আন্দোলন করেছি, রক্তের সাগর পেরিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে, সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না।